I love art. মা, বাবাই যে এখন আসতেছে না, এদিকে আব্দুল্লাহ কেমনে কান্দাছে। কান্দার শব্দ পাই নিয়ে আবার শয়তান রেখা করবো। আরে তুই ভয় পাইস না, দেখিস তোর বাবা তাড়াতাড়ি পড়বো। আমি একটু চেষ্টা করে আব্দুল্লাহরে ঘুম লাইতেছি। আরে ওর মনে হয় খিদা লাগবে, লিখে এমনি কান্তাস। বাইরে কেমন বুমের শব্দ হইতেছে, বাবাই যে এখন আসতেছে না, মনে অনেক চিন্তা লাগতেছে। আমি একটু বাইরে যাই মা, দেখি বাবাই আশেপাশে আসেনি। না না, তোর বাপে কিন্তু বারবার সাবধান করে গেছে বাইরে যাওয়া যাইতো না, কারণ বাইরে কিন্তু আশেপাশে অনেক শত্রু আছে। আপাতত আমাকে এই বাঙ্গাসুরা বাড়ির মেয়েদের লুয়ে থাকতে হইব, এন তাও একটু নিরাপদ। মা মারিয়া, মারিয়া। মা দেখ, বাবা আইছে। আমার আব্দুল্লাহ বাবা কি করে? আর কোয়েন না, অনেকক্ষণ কান্না করে এই মাত্র ঘুমাইলো। বাবা তুমি এমন বাইরে বাইরে থাও কা, তুমি জানো না আমগো যে চিন্তা হয়। এখন থেকে আমিও তোমার লগে যাম। দূর পাগলি, তুই কিন্তু একদম বাইরে বের হবি না। বাইরে কিন্তু সব সময় শয়তান ঘুরে ফিরে, বুঝছস? আমাদের এইখান থেকে 5 কিলোমিটার দূরে একটা সুরক্ষিত জায়গা আছে, বুঝছস? সুযোগ পাইলেই চুপে চুপে সেইখানে যাবো। কানে এখন বাইরের পরিস্থিতি পুরাই খারাপ, তাই বারণ যাবো না, বুঝছস? ওহ আব্বু, আমার বারবার বুঝছস বুঝছস কইতে হইতো না তো। আমি তো তোমার কথা সবই বুঝি, তুমি তো আমার কোনো কথা বুঝো না। আমি তো বারবার কই আই আমরা সবাই মিল্লা ঘরের ভিতরে কাপটি মেরে বয়ে থাই, আর বাইরে যেটা মন চায় সেটা হোক। আর সবাই যদি আমরা এক লগে ঘরে থাই তাহলে তো এত চিন্তা লাগতো না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না, খালি বারবার বাইরে যাও গা। আরে মা মারিয়া, আমি হইতেছি ফিলিস্তিনি মুসলমানকে মধ্যে একজন। আর আমি যদি মুসলমান হইয়া দেশের লজ্ঞা, নিজের লজ্ঞা, সকল মুসলমান বা এগুলোকে মিল্লা জালিমের বিরুদ্ধে যদি না লড়ি, তাহলে কেমনে হইব ক? আমাকে তো অনেক বড় সৌভাগ্য রে, আমরা এই ফিলিস্তিনের মাটির জন্মাইছি। তুই জানস পৃথিবীর কত মানুষ আমাকে আমাকে সাহায্য করতে আইতে চায়, তারা জীবনের পরোয়া না করে আমাকে লগে লড়তে চায়। আর আমরা ফিলিস্তিনিরা যদি গর্ব হয়ে থাকি, তাইলে তো এটা দেশের লগে দুর্নীতি করা হইব রে, সব শহীদ ভাইদের প্রতি বেইমানি করা হইব। তাই আমার নিয়ে আর কোনো চিন্তা করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্লান্ত হয়ে এতক্ষণ আইসেন, একটু বন। বাবা, তোমার হাতে কি উঠে কি খাওয়ান লেগেছা? না রে মা, বাইরের পরিস্থিতি খুবই খারাপ, তাই কোনো খাওয়ান আনতে পারি নাই। আর ব্যাগের ভিতরে ফাত্তর, আমাকে কাছে তো আর বন্দুক নাই, তাই এই ফাত্তরই আমাকে বন্দুকের গুলির কাজ করে। আসলে খাওয়ান জোগাইতে হারিয়ে দিকে গড়াইলাম না ননে, আমার সাথী ভাইকে লগে দিকে যাইতে লইছিলাম। কে আর জানি তোমাকে খুব দেখতে মন চাইতেছিল, আবার চিন্তাও লাগতেছিল তোমরা ঠিক আছো কিনা। তার সাথে আবার খুব পানি তৃষ্ণাও লেগে গেছে, তাই ভাবলাম আমার আম্মাজান মারিয়ার কাছ থেকে এক গ্লাস পানি খেয়ে যাই। কে জানে দুনিয়াতে কি এটাই আমাকে শেষ দেয় নাকি। বাবা তুমি এগুলা কি খাও? আপনি কোনো অলক্ষণী কথা কন কি লিগে? আরে আরে ফাতেমা, তুমিও যদি এরকম করো তাহলে কেমন নিব? আমাকে সব সময় শহীদ হওয়ার লেগে প্রস্তুত থাকতে হইব। আর আমি যদি কখনো সত্যি শহীদ হয়ে যাই, তোমরা কখনোই কিন্তু আফসোস করবা না। শুধুমাত্র চোখ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখবা, দেখবা যা হবে ভালো হবে। আচ্ছা মা মারিয়া, তুই আমার এক গ্লাস পানি দে মা, আমি পানিটা খাইয়েই যাইগা। তুমি বউ, আমি দিতেছি। বিসমিল্লাহ।
যাই কেমন, নিজেদের খেয়াল রেখো। একটা না কয়েক ঘন্টা লড়াই করে শরীরের সব শক্তি গেছে গা। ওহ, আর তো পা চলতেছে না, কিন্তু আমার যেমনি হোক তাড়াতাড়ি মসজিদের কাছে যাইতে হইব, নামাজের টাইম হয়ে গেল। বাবা মারিয়া কি হয়েছে? আকাশ বাবা কাঁদিস না মা, তোর বাবা কিন্তু কাঁদতে নিষেধ করছিল। এখন আমাকে অনেক শক্ত হইতে বুঝছস? তুই যাইস তোর বাবারে নিয়ে সবাই গর্ব করবো, কারণ তোর বাবা তো শুধু মরে নাই রে, শহীদ হয়েছে। আর তুই হয়েছস সেই শহীদের মেয়ে। তোর ভিতরেও কিন্তু তোর বাবার মতো সাহস আর দেশপ্রেম জাগাইতে হইব। আর কানবি না, একদম কানবি না কইলাম। মা, আমি বাবার কাছে যাই। না রে মা, এখন যাওয়া যাইতো না। তুই যে দেখতে আসিস বাইরের কি পরিস্থিতি, এখন বাইরে গেলেই অনেক বিপদ। হে আল্লাহ, আপনি আমাদের ধৈর্য শক্তি বাড়ায় দেন। আমার এই ছোট্ট ছোট্ট ফিলিস্তিনি শিশুদের লইয়া যাতে আমি কোনো নিরাপদ আশ্রয়ে যাইতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। কি হবে এখন তাদের সাথে? তারা কি নিরাপদ আশ্রয়ে যেতে পারবে?